আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। উবাইদার পরিবারে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আমার ভিডিওটি যারা দেখেন অথবা দেখবেন তাদেরকে বলছি আপনারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি কোনো অংশ আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজ কী নিয়ে কথা বলবো। তো যাই হোক, সামনেই কথা বলবো। এখন আগে একটু কাজ দেখিয়ে নেই কি কি কাজ করব আজকে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে 2 পাতিল গরম পানি বসিয়ে দিয়েছিল ভাবি। গরম পানি হচ্ছে আমাদের প্রত্যেক দিনই করা হয় জামা কাপড় ভিজানোর জন্য। হালকা কুসুম গরম পানিতে সবার জামা কাপড় ভিজিয়ে রাখে, তো বুয়া এসে ধুয়ে দেয়। তো এরপর রান্নাবান্না চলছে এখানে ছোটো মাছ দিয়ে, ছোটো মাছ না, এখানে হচ্ছে অফিসের তরকারি রান্না হচ্ছে, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে, আর পাশে বেগুন তরকারি রান্না হচ্ছে। তো আমি রান্না করছি আর ভাবি কেটে দিয়েছে। আর এই দিন যেহেতু ওরা 2 ভাই বাসায় ছিল, তো আমার হাজব্যান্ড যেহেতু ওই দিন ফ্রাইড রাইস খাওয়ার পরে আবারও ফ্রাইড রাইস খেতে চেয়েছে, তো আজকে সবাই বাসায়, তাই আজকে আবারও ফ্রাইড রাইস আর চিকেন রোস্ট রান্না হবে। তো ওই দিনের রেসিপিটার মতোই আজকেও ফ্রাইড রাইস রান্না করেছে ভাবি, অনেক মজা হয়েছে। আর আমি আজকে রোস্ট রান্না করেছিলাম। তো রোস্ট রান্না বসিয়েছি, কিন্তু শেষে উঠাতে পারিনি, বাবুকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, পরে ভাবি তুলে নিয়েছিল। তো যাই হোক, দুপুরের খাবারটা আজকে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলেও খেয়েছে ফ্রাইড রাইস। এবার আসি মূল কথায়। ছোটোবেলা থেকেই অনেক কিছু দেখেছি, বুঝেছি, শিখেছি। তো আরও অনেক কিছু দেখার বাকি, শেখার বাকি, বোঝার বাকি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থ শরীরে। তা আসলে ওই সব কিছুর উপরেই কিছু কথা মনের ভিতরে ঘুরপাক করছিল, ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো সময় হয়ে উঠছিল না, আর আজকে সময় পেলাম তাই শেয়ার করলাম। হয়তো আমার এই ভিডিওটি কোনো শাশুড়ি দেখবেন, না হয় কোনো বউ দেখবেন, না হয় কোনো মেয়ে দেখবেন, বাট আমি কোনো শাশুড়ি বউ মেয়েকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, বাট অনেকের লাইফের সাথে মিলে যেতে পারে। আসলে সমাজে এমন মানুষ আছে, তো ওদের থেকেই দেখেই এগুলো মাথায় চিন্তা ভাবনা তৈরি হয়। আর কিছু আছে যে অনলাইন থেকে দেখে পড়ে জানা। তো যাই হোক, কেউ মনে কষ্ট নেবেন না, আমি জাস্ট আমার মাথায় যে কথাগুলো ঘুরছে সেগুলোই শেয়ার করছি। এগুলো কারো লাইফের সাথে মিলাবেন না দয়া করে। আমাদের সমাজের অথবা আশেপাশের পরিবারের কিছু গুরুত্বপূর্ণ টপিকের মাঝে একটি টপিক হলো বউ শাশুড়ির মধ্যে কর্মকাণ্ডের টপিক। মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে যা হয় ওই কর্মকাণ্ড নিয়েই টপিকটা খুবই ভাইরাল হয়, অথবা সেগুলো নিয়ে মানুষের খুবই উদ্বেগ থাকে শোনার জন্য। আমাদের সমাজ ব্যবস্থায় অথবা আশেপাশের পরিবারগুলোতে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো নিয়ে মানুষের খুবই উদ্বেগ থাকে শোনার জন্য। সব টপিকের মধ্যে একটি টপিক হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে কর্মকাণ্ড, অথবা বউ শাশুড়ির মধ্যে যে কর্মকাণ্ড হয় সেগুলো নিয়ে কথা। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। একজন শাশুড়ি কি চায়? আসলে একজন শাশুড়ি চায় ছেলে বড় হলে যে একটা ভদ্র, নম্র, সভ্য একটা মেয়ে আনবে তার ঘরে। তো ওইরকম একটা মেয়ে নিয়েও আসে, কিন্তু আসলে সমস্যা ওখান থেকে শুরু হয় না, সমস্যা এর পর থেকে শুরু হয়। বিয়ের সময় এক্সাইটমেন্টে অনেক কিছুই ছেলেপক্ষ ছাড় দেয় অথবা এড়িয়ে যায়। তো যখন বিয়ে হয়ে যায় এরপর কিছু মাস পর অথবা বছর পরে সমস্যা দেখা দেয়। তো ওই সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে যখন ছেলের বউয়ের মধ্যে পরিবর্তন দেখা যায়। তো পরিবর্তন বলতে কেমন পরিবর্তন সেটা বলি।
আসলে প্রতিটি মানুষই বদলায়, হয়তো কেউ অভাবে অভাবে বদলায়, না হয় কেউ আঘাতে বদলায়। আর প্রথম পরিচয় থেকে বউয়ের কাছ থেকে যেই ব্যবহার শাশুড়িরা অথবা ইনলজ পরিবার পায়, সেটা হচ্ছে ওই মেয়েটার পারিবারিক শিক্ষা। কিন্তু পরবর্তীতে যদি ওই মেয়ের ব্যবহারের কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেটা হবে তার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে নেওয়া শিক্ষা। এই কথাটা আমি নকশিকন্যা আপু থেকে শুনেছিলাম, শুনে ভালো লেগেছিল, মনে ধরেছিল কথাটা। তো আজকে আমার টপিকের সাথে মিলে গেল। ধন্যবাদ নকশিকন্যা আপু, আপনি অনেক কিছুই বলেন, আসলে একদম অনেক মেয়েদের লাইফের সাথেই মিলে যায়। বউ না কখনো নিজের মেয়ে হতে পারে না, আর শাশুড়িও কখনো নিজের মা হতে পারে না। অথচ বাস্তব সত্য হলো এই যে, শাশুড়ি ভাবেন বউ তাকে মা ভাবুক, বাট নিজে কখনো বউয়ের বাইরে মেয়ে ভাবতেই পারে না। কারণ বউদের তো নুন থেকে চুন খসলেই সেটা পরের বাড়ির মানুষের চোখে খুব পড়ে, আর কষ্টেও পেয়ে যায় ওনারা। মেয়ের সংসারে ঝামেলার কথা শুনলেই শাশুড়ির খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায়। আর ছেলে বউয়ের মাঝে ঝামেলা হলে কি বলে জানেন? বলে, তোমাদের ঝামেলা তোমরাই ঠিক করো। হাস্যকর না ব্যাপারটা? কিন্তু এটাই বাস্তব। মেয়েদের বাপের বাড়ির আর্থিক অবস্থা ভালো হলেও সমস্যা, আবার না হলেও সমস্যা। কেন বললাম? বলি তাহলে। মেয়ের বাবার বাড়ির অবস্থা খারাপ থাকলে কথা শুনতে হয়, বিয়েতে একটু স্বর্ণও তো দিল না, ফার্নিচারও দিল না, বছরে একবার দাওয়াত দিয়েও খাওয়ালো না, ঈদে শ্যামাই চিনে কাপড় কিছুই দিল না, আরও কত কি। এমনিতেই তো মেয়েটা চুপ করে থাকে তার বাবার আর্থিক অবস্থার জন্য, সে সবসময় শ্বশুরবাড়িতে একটু হীন হয়ে থাকে। বাট এই কথাগুলো যদি শুনতে হয় একটা মেয়েকে, তখন ওই মেয়েটার আসলে আরও খারাপ লাগা দ্বিগুণ বেড়ে যায়। আর আর্থিক অবস্থা ভালো হলে শোনায়, আরে বাপের টাকা আছে, গহনা ফার্নিচার দিতেই তো পারে, ঈদে বস্তায় বস্তায় বাজার শপিংয়ে। মেয়ের বাপের টাকা আছে, জামাইকে তো এই জিনিসটা দিতেই পারে, বউ গিয়ে বাপের বাড়ি থেকে এই জিনিসটা আনতেই পারে, কারণ বউয়ের বাবার টাকা আছে। ও আরেকটা সমস্যা হয়, সেটা কি? দাওয়াত দিবেন 10 জনকে, আসবে 15 জন, কারণ ওনারা ছেলে পক্ষ, আপনি মেয়ে পক্ষ, মেয়ের বাপের টাকা আছে। আর শ্বশুর বাড়িতে নাক গলানো মানুষগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত মানুষগুলো হচ্ছে প্রতিবেশী, আন্টি বলেন, আপু বলেন, ভাবি বলেন, ওনারা এসে কিছু বিষ ঢালে আর কিছু বিষের বীজ বপন করে দেয়, যেটার মধ্যে এই পরিবারের প্রত্যেকটা মানুষ ধাউ ধাউ করে চলতে থাকে। এই পরিবার বলতে আমি মিন করেছি, মানে যেই পরিবারে এসে প্রতিবেশী আন্টি আপুরা বিষ ঢালে, সেই পরিবারের কথা। সবচেয়ে বড় কথা হলো কি, শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক না কেন, স্বামী যদি ভালো হয়, তাহলে ওই মেয়েটি সব কিছুই সহ্য করতে পারে। এটা আমি মন থেকে বিশ্বাস করি, এবং আপনারাও এটার সাথে একমত হবেন। শ্বশুরবাড়িতে বিয়ের পর একটা মেয়ের এসে মানিয়ে নিতে, ওই পরিবারের প্রত্যেকটা কাজকর্মের সাথে নিজেকে খাপ খাওয়াতে কিছুদিন সময় লাগে। তো অনেকে আছে খুব সহজেই মানিয়ে নিতে পারে, অনেকে আছে নিতে পারে না। তো যারা নিতে পারে না তাদের সাথেই এই সমস্যাগুলো বেশি হয়। তো আল্লাহ সব মেয়েদের ধৈর্য ধারণ করার তৌফিক দিক, সাথে সাথে আমাকেও দিক, সব বউদের দিক, সব স্বামীদের দিক, সব শাশুড়ি শ্বশুর সবাইকে দিক, এটাই দোয়া করি। যে কোনো সমস্যাই আসলে আমাদেরকে থামানোর জন্য আসে না, আসে নতুন পথ দেখাতে।
তো মানুষ সমস্যা থেকেই শিখে, ভুল থেকেই শিখে, ভুল থেকে মানুষ শুধরিয়ে শিক্ষা গ্রহণ করে। এবার আমি আমার কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এমন একটা পরিবার পেয়েছি শ্বশুরবাড়ি হিসেবে, যারা আমাদের দুই জা অথবা আমাদের খুবই আন্তরিকতার সহিত হ্যান্ডেল করে, অথবা বলতে পারেন মার মতো পেয়েছি। তো যেমন ভাসুর পেয়েছি, তেমন ননস পেয়েছি, তেমন শ্বশুর শাশুড়ি, সবাই অনেক আন্তরিক, অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, ভুল ত্রুটি হয়, আমাদের হয়, ওনারা সেটা বলে, কিন্তু চিল্লাচিল্লি করে অথবা ঝগড়াঝাটি করে বলে না, বোঝানোর সহিত বলে অথবা বুঝিয়ে দেয়। এটাই অনেক আসলে। আর আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ ভালো মনের মানুষ। হ্যাঁ, হয়তো ওর অনেক রাগ, কোনো কথা হয়তো বা মানে ভালো করে না বুঝে একটু রাগ করে বসে, একটু খিটখিটে স্বভাবের, কিন্তু ওর মনটা ভালো। ও আমাকে বোঝার চেষ্টা করে, আমিও ওকে বোঝার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয়। সেটা সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, হওয়াটা স্বাভাবিক। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আর প্রত্যেকটা দাম্পত্য জীবনই যেন ভালো থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। আর একটা মানুষের কথা আমি এখনও বলিনি, সেটা হচ্ছে আমার জা। তো আমার জাকে নিয়ে অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে কথা বলবো, আর আজকে আর কিছু বললাম না। আর কেউ কিছু মনে করবেন না প্লিজ, কেউ নিজের দিকে টেনে নেবেন না। আমি দেখেছি অনলাইনে অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে, সমস্যাজনিত অথবা ঝামেলাযুক্ত ব্যাপারগুলো নিয়ে খুব ভিডিও করে, বাট ওরা আসলে ওদের ফ্যামিলিতে ওরা খুবই হ্যাপিলি পরিবার। মানুষের ভিতরে আসলে নেগেটিভ চিন্তাটাই আগে আসে, পজিটিভ চিন্তা মানুষ করতে কম জানে। সেটা যে কেউই হোক না কেন, তো আমার কথাগুলো শুনে হয়তো যে কেউ প্রথমেই নেগেটিভ চিন্তাই করতে পারে, বাট আমি বলবো স্টে পজিটিভ, পজিটিভ চিন্তায় থাকুন। সব কিছুতে পজিটিভ চিন্তা করলে ঝামেলা অনেকাংশেই কম হয়। যদিও নফস আমাদের সারাক্ষণেই ধোঁকা দেয়, নফসের জন্যই আমরা পজিটিভ চিন্তা করতে পারি না। শয়তান আসলে মানুষকে ধোঁকা দিবেই, সেটা আমরা জানি, তাও হচ্ছে আমরা শয়তানের ফাঁদে পা দিয়ে দেই। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো আল্লাহ আমাদের সবাইকে এসব দিক থেকে হেদায়েত করুক। সবার আগে আমাকে হেদায়েত করুক, সাথে সাথে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে হেদায়েত করুক। আমিন। আজ অনেক কথাই বলে ফেললাম। এত কথা আমি এর আগের কোনো ভিডিওতে বলিনি। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। দোয়া রইল সবার প্রতি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।